প্রথম করিন্থীয় 12 অধ্যায় 10 পদে আমরা দেখতে পাই সাধু পল পবিত্র আত্মার যে গিফটগুলো, যে উপহারগুলোর কথা বলছে, যা খ্রিস্ট বিশ্বাসীর চরিত্রে গুণ রূপে প্রকাশ পায়, যার মাধ্যমে প্রভু যিশুর রাজ্য বিস্তারিত হয়। মানুষের কাছে প্রভু যিশুই যে একমাত্র পরিত্রাণের পথ, সেই বার্তা পৌঁছানোর পথ প্রস্তুত হয়। সেই গুণগুলোর মধ্যে কয়েকটি গুণের কথা 10 পদে বলা হয়েছে। যেমন, একজনকে পরাক্রম কার্যের গুণ, আর একজনকে ভাববাণী, আর একজনকে আত্মাদিগকে চিনিয়া লইবার শক্তি, আর একজনকে নানাবিধ ভাষা কহিবার শক্তি, এবং আর একজনকে বিশেষ বিশেষ ভাষায় অর্থ করিবার শক্তি দেওয়া হয়। এছাড়াও পরবর্তী পদে, এর পূর্ববর্তী পদে অনেক গুণের কথা অর্থাৎ উপহারের কথা সাধু পল উল্লেখ করেছেন। পবিত্র আত্মার সহভাগিতা একটি ইন্টারেস্টিং গুণ খ্রিস্ট বিশ্বাসী জীবনে দেখা যায়, যা হলো তার চরিত্রে একটি বিশেষ গুণ লক্ষিত হয়, যা এখানে আমরা দেখতে পাই। আত্মাদিগকে চিনিয়া লইবার শক্তি, অর্থাৎ কে মন্দ আত্মা দ্বারা পরিচালিত, কে ভালো আত্মা দ্বারা পরিচালিত, অথবা কোন কাজটা কে মন্দ আত্মার অনুপ্রেরণায় করছে, অথবা কে পবিত্র আত্মার অনুপ্রেরণায় কাজটি করছে, সেই গুণগুলি একজন খ্রিস্ট বিশ্বাসী পবিত্র আত্মার সহভাগিতায় যখন চলে, বাইবেলের বাক্যের মধ্যে যখন থাকে এবং প্রভু যিশুর আজ্ঞা মতো জীবনযাপন করে, তখন সে কিন্তু বুঝতে পারে, কারণ পবিত্র আত্মা তাকে সেই উপহারই দিয়েছে, আত্মাদের চিনিয়ে নেবার উপহার। কিন্তু আমরা যদি ভুলে যাই যে শুধুমাত্র আমার চারপাশের মানুষই কিন্তু আত্মা দ্বারা পরিচালিত হয় না, আমরা নিজেরাও কিন্তু কখনো কখনো ভয়ের আত্মা দ্বারা, ক্রোধের আত্মা দ্বারা, লোভের আত্মা দ্বারা, অলসতার আত্মা দ্বারা পরিচালিত হই। পবিত্র আত্মার সহভাগিতায় যখন চলি এবং আত্মাদের চেনে নেওয়ার গুণগুলো যখন আমাদের মধ্যে থাকে, শুধুমাত্র অন্যের জীবনে অন্যরা কি কাজ কোন আত্মা দ্বারা পরিচালিত হয়ে করছে তা শুধু আমরা বুঝতে পারি না, আমরা নিজেরা জীবনে যে কাজগুলো করছি তা কি পবিত্র আত্মার সহভাগিতায় করছি, নাকি নিজেদের মানসিক চাহিদা, নিজেদের প্রলোভন, নিজেদের ক্রোধ, নিজেদের ভয় পূর্ণ করার জন্য, স্যাটিসফাই করার জন্যই এই কাজগুলো আমরা করছি। তাও কিন্তু আমরা বুঝতে পারি যখন আমরা পবিত্র আত্মার সহভাগিতায় চলি। প্রভু যিশুকে গ্রহণ করার সাথে সাথে যে আমরা পাপমুক্ত জীবনযাপন করব তা কিন্তু নয়, কিন্তু প্রভু যিশুকে বিশ্বাস করলে তিনি আমাদের সকল পাপ তার পবিত্র রক্তে ধৌত করেন এবং পবিত্র আত্মা দান করেন পিতা ঈশ্বর, যার মাধ্যমে সেই পবিত্র আত্মা আমাদের জীবনের ভুল ভ্রান্তিগুলো ধরিয়ে দেয়। আমরা যদি পবিত্র আত্মার সহভাগিতায় চলি, তার আজ্ঞা মতো চলি, বাইবেলের বাক্যে থাকি, প্রতিনিয়ত জীবনে ধন্যবাদ এবং প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের উপস্থিতিতে থাকি, তাহলে আমরা লক্ষ্য করতে পারবো যে আমাদের জীবনে কিভাবে বা কোন আত্মা দ্বারা আমরা পরিচালিত হচ্ছি, এবং আমরা যখন সেইটি লক্ষ্য করতে পারবো, খুব সহজে আমরা তা আমাদের জীবন থেকে সেই আত্মার প্রভাবকে মুক্ত করতে পারবো। অর্থাৎ আমরা যখন বুঝবো যে আমরা ভয় পাচ্ছি, তখন আমরা নিজেদের মনকে বোঝাতে পারবো যে আমাদের জীবনে যা কিছু হবে পিতা ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী হবে। আমরা যদি কোনো কাজ ভুল করে ফেলি, ঘেঁটে ফেলি, পিতা ঈশ্বর সেই ক্ষমতা রাখেন সেই পরিস্থিতি থেকে আমাদের উদ্ধার করার। অথবা আমরা যদি কোনো প্রলোভনের মধ্যে পড়ি, তখনও পবিত্র আত্মা আমাদের মনে করিয়ে দেন যে আমরা লোভের মধ্যে পড়ছি এবং আমরা নিজেদের সংযত করতে পারি। আমরা যখন ক্রোধের বশবর্তী হয়ে নিজেরা ভুলভাল জীবনে কাজ করে ফেলার পর মুহূর্তে আমরা বুঝতে পারি যে আমরা ক্রোধের আত্মা দ্বারা পরিচালিত হয়েছি, এবং পরবর্তীকালে সেই ক্রোধের মাধ্যমে সেই কাজ করার আগে আমরা নিজেদের সচেতন করতে পারি। পূর্ববর্তী যে পবিত্র আত্মার শিক্ষা বাইবেলের বাক্য থেকে যা আমরা গ্রহণ করছি তা আমরা জীবনে প্রয়োগ করতে পারি। তাই আত্মাদের চিনিয়ে নেবার যে শক্তি পিতা ঈশ্বর আমাদের দিয়েছেন, আমরা অবশ্যই আমাদের চারপাশের মানুষ কোন আত্মা দ্বারা পরিচালিত হয়ে কাজ করছে তা যেমন বুঝতে পারি, আমরা নিজেরাও কোন আত্মা দ্বারা পরিচালিত হয়ে কাজ করছি সেই উপলব্ধি করার ক্ষমতা আমাদের মধ্যে আসে, এবং সেইভাবেই দুষ্ট আত্মাদের পরিচালনা থেকে আমরা নিজেদের মুক্ত করে পবিত্র আত্মার সহভাগিতায় জীবনযাপন করতে পারি। প্রভু যিশুর জয় হোক।